ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। তো সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতা 18 দিনের 18 অধ্যায়ের কোর্স করছি। আজকে আমরা 13তম দিন, তার মানে 12 নম্বর অধ্যায় পড়ছি। 12 নম্বর অধ্যায়ের আগে আমরা 11 নম্বর অধ্যায় সম্বন্ধে সংক্ষিপ্ত সার জেনে নিয়েছি। 11 নম্বর অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে বললেন 55 নম্বর শ্লোকে, মৎকর্ম কিং মৎকর্ম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। ভগবান বললেন যে তুমি আমার জন্য কাজ করো, তুমি আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, তুমি আমার ভক্ত হও, তুমি ভৌতিক সঙ্গ ত্যাগ করো, আর তুমি সমস্ত জীবকুলের প্রতি সমভাবা সম্পন্ন হও, তাহলে তুমি আমার কাছে আসতে পারবে। হুম। তো এই কথাগুলির এইবার আমরা এই 12 নম্বর অধ্যায়ে এই কথাগুলির বিশ্লেষণ আমরা করব। তাহলে কালকে আমরা গতকালকে যেটা দেখেছি বা পরশু আমরা দুদিনে কি দেখলাম, ভগবানের আমরা আহ মহিমা সম্বন্ধে জানলাম, বিভূতি সম্বন্ধে জানলাম 10 নম্বরে। আর অর্জুন যেটা জেনেছিল সেটা দেখতে চাইলো ভগবানের কাছে। ভগবান তার বিরাট রূপ দেখালেন, দেখে অর্জুনের তো প্রথমে খুব ভালো লাগছিল, গদগদ হয়ে তার বন্ধু এত বড় বিশাল। কিন্তু পরে ও খুব ভয় পেয়ে গেছিল, ভয় পেয়ে তারপরে ভগবান তার নিজের চতুর্ভুজ রূপ এবং দ্বিভুজ রূপ দেখিয়ে সেটা শেষ করলেন, এবং শেষে অর্জুনকে এই কথা বললেন যে তুমি আমার জন্য কাজ করো, মত কর্মকি, আমার জন্য কাজ করো, মত পরমো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, মত ভক্ত, আমার ভক্ত হও, আর কি তুমি সঙ্গ বর্জিত, তুমি ভৌতিক সঙ্গ ত্যাগ করো, নিরাবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন হও, বন্ধু ভাব রাখো, শত্রু ভাব রেখো না, আর তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো। এই কথাগুলির বিশ্লেষণ আমরা এবার 12 নম্বর অধ্যায়ে পড়ব। 12 নম্বর অধ্যায়টি ছোট অধ্যায়ের মধ্যে পড়ে। 20টি শ্লোক আছে, 20টি শ্লোক আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো 12 নম্বর অধ্যায়ে এখানে ভক্তিযোগ শেষ হবে, ভক্তিযোগ শেষ হবে। এখানে এখানে 3টে সেকশনে ভাগ করা আছে। এখানে কি কি সেকশনে ভাগ করা আছে, আচ্ছা এইভাবেই বলি। তো এখানে এটির সারাংশ আমি বলি আপনাদেরকে। এটি 20টি শ্লোক আছে, আর সব থেকে কি মিষ্টি অধ্যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান এবার তার প্রিয় সখা অর্জুনকে প্রথম দুটো শ্লোকের মাধ্যমে অর্জুন জানতে চাইলো কার পুজো করা ভালো, কার আরাধনা করা ভালো, সকার রূপে না নিরাকার। কারণ অর্জুন তো ভগবানকে দ্বিভুজ রূপেই জানে, তাই না? দ্বিভুজ কৃষ্ণ রূপে জানে, তার মধ্যে আবার চতুর্ভুজ নারায়ণও দেখেছে, আবার অনন্ত বাহু রূপে বিরাট রূপও দেখেছে। তাহলে কোন রূপের পুজো করা, শ্রদ্ধার সঙ্গে কোন রূপের পুজো করা ভালো? তো ভগবান বললো দুটোই ভালো, তবে যারা সাকার রূপে পুজো করে তারা সেটা দুটোর মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু দুজনেই, যারা নিরাকার ব্রহ্মের পুজো করে তারাও আমাকে পাবে, যারা সাকারের করে তারাও আমাকে পাবে। তবে নিরাকার ব্রহ্মের পুজো করলে, নিরাকার ব্রহ্মের যারা পুজো করে তাদের দৈহিক কষ্ট বেশি, কারণ তারা যারা দেহধারী জীব, তাদের পক্ষে নিরাকার ব্রহ্মের কল্পনা করা খুব কঠিন না। তাই বলছে, তাই যারা দেহধারী জীব তারা আর নিরাকার ব্রহ্মের কঠিন, তাই তাদের দৈহিক কষ্ট অনেক। তারপরে ভগবান বললেন যে তুমি আমাতে মনোনিবেশ করো, আমাতে সমস্ত কর্ম অর্পণ করো, আমি তোমাকে এই মৃত্যু সংসার থেকে তোমাকে আমি উদ্ধার করবো। হ্যাঁ। তো তারপরে ভগবান কি বললেন, ভগবান এবার 8 থেকে, ওই যে 4টে শ্লোক পড়লাম, ওই 4টে শ্লোকের ব্যাখ্যা 8 থেকে 12 নম্বর, মানে 5টি শ্লোকের মধ্যে আমি দিলেন। ভগবান বললেন তুমি আমাকে মন আর বুদ্ধি অর্পণ করো, যদি তা না করতে পারো তাহলে তুমি আমার জন্য আমি ভক্তি যোগের অনুশীলন করো, যদি তাও না করতে পারো তাহলে তুমি আমার জন্য কাজ করো, মৎকর্মকিত, আমার জন্য কাজ করো, যদি সেটাও না করতে পারো তাহলে তুমি কর্ম কর্মর আমার জন্য কাজ করো, আমাকে কর্মফল অর্পণ করো, তুমি যে কর্ম করছো সেই ফলটা আমাকে অর্পণ করো। যদি তাও না করতে পারো তাহলে জ্ঞান যোগের অনুশীলন করো, সব থেকে নিকৃষ্ট মানে জ্ঞান যোগের অনুশীলন করা, তার থেকে কর্মফল
ত্যাগ করা ভালো, জ্ঞান যোগের অনুশীলনের থেকে ধ্যান যোগ ভালো, আর ধ্যান যোগের থেকে কর্মফল ত্যাগ করা ভালো। তাই ভগবান এইভাবে বলে তারপরে শেষে ভগবান বললেন ভগবানের কাছে সবচেয়ে প্রিয় ভক্ত কারা, 13 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বললেন যে তার প্রিয় ভক্তের কি কি গুণ থাকে। এই দিয়েই আমাদের অধ্যায়টি শেষ হয়ে যাবে। ঠিক, তো আমরা এই জিনিসগুলো পড়বো, তাহলে মোটামুটি বোঝা গেল আমরা কি পড়তে যাচ্ছি, বুঝতে পারলেন তো? এবার কি বোঝা গেল না বোঝা যাচ্ছে না? আমি একদম জলের মতো স্মরণ করে বলার চেষ্টা করছি, আবার হয়তো বলাতে অনেক ত্রুটি থাকবে, কিন্তু হ্যাঁ আপনারা প্রভু বুঝতে পারছি, প্রভু বুঝতে পারছি। হ্যাঁ ঠিক, তাহলে বুঝতে পারলেই হবে। আর আমাদের এখানে আজকে সংখ্যা খুব কম, কেন ঈদের জন্য নাকি সব ছুটি মানাচ্ছে? তবু আপনার মতো কেউ বলতে পারবে আমার জানা নেই। হ্যাঁ, আপনি বলেন খুব সহজ, আপনার মতো এত সুন্দরভাবে কেউ বলতে পারে আমার জানা নেই। না না প্রভু, শুনুন, এখন আপনারা শুনে যদি আপনারা বলতেন আমার থেকে ভালো বলবেন, আমি তো আপনাদের সকলের থেকে শুনবো। আমি চাই আপনারা এক একজন সব ভালো বক্তা হন, হয়ে এক একটা টিম তৈরি করুন। আর এখন আমাদের দেশে অনেক কিছুটা হলেও একটু ফেভারেবল কন্ডিশন হয়েছে, আপনারা ভগবত গীতার প্রচার করুন। আজকেই তো মুখ্যমন্ত্রী আমাদের গেছিলেন ইস্কনে, মায়াপুরে, সেখানে তিনি বললেন আমার অনেক কাজ করার আছে, আপনাদের সঙ্গে নিয়ে আমি কাজ করবো। তার মানে কিছু হিন্ট আপনাদের আমাদের সকলকে বুঝে নিতে হবে। ভগবত গীতার প্রচার করতে হবে, ভগবত গীতার প্রচার করতে হবে মানুষকে মানুষের মতো। এখানে কোথাও বিদ্বেষ শিখিয়েছে এখনো পর্যন্ত? ভগবত গীতা যারা নতুন শুনছেন তাদের কোনো জায়গাতে বিদ্বেষ শুনেছেন যে ভগবত গীতার মধ্যে তুমি এই করো না ওই করো না? একে ভগবান কি বলেছে? তুমি বলেছে সকলের প্রতি সমভাবা সম্পন্ন না, ওই কথাটা আবার বলবে, এক্ষুনি বলবে আবার। হ্যাঁ, তো আমরা এবার 12 নম্বর অধ্যায় ভক্তি যোগে এবার অর্জুন ভগবানকে কি জিজ্ঞেস করছে শ্লোক পড়ে আপনাদেরকে বলি। এতক্ষণ গল্পটা বলে দিয়েছি, গল্পটা কি? প্রথমে অর্জুন জিজ্ঞেস করবে যে সাকার রূপে পুজো করব না নিরাকারের পুজো করব, কারা শ্রেষ্ঠ যোগী? হ্যাঁ, যে সাকারের করে না নিরাকারের? ভগবান বললেন যে যারা সাকারের করে তারাই আমার কাছে শ্রেয়, শ্রেয়। তবে নিরাকার যারা করে তারাও কিন্তু আমাকে পাবে, তাতেও কোনো সন্দেহ নেই। তারপরে বললো যারা নিরাকারের ব্রহ্মের পুজো করে তারা, তাদের কষ্ট বেশি, তাদের কষ্ট বেশি। তারপরে ভগবান বললেন যে তুমি মন প্রাণ বুদ্ধি সব আমাকে অর্পণ করো, করে তুমি আমার কাছে তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। হ্যাঁ, তাহলে তোমাকে আমি মৃত্যু সংসার থেকে বাঁচিয়ে দেবো। তারপরে ভগবান 4টে শ্লোকের মাধ্যমে বললেন, ভগবান বললেন যে তুমি আমার জন্য আমাতে মন আর বুদ্ধি অর্পণ করে দাও। তারপরে বললো তুমি যদি সেটা না করতে পারো তাহলে তুমি ভক্তি যোগের অনুশীলন করো। সেটা যদি না করতে পারো তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কর্ম করো। সেটাও যদি না করতে পারো তাহলে তুমি সমস্ত কর্মফল আমায় অর্পণ করো। বলছে সেটাও যদি না করতে পারো তাহলে জ্ঞান যোগের অনুশীলন করো। জ্ঞান যোগের অনুশীলনটাই সব থেকে নিকৃষ্ট মানের, এখানে বোঝা গেল। তো তারপরে ভগবান বললেন যে তার প্রিয় পাত্র যারা, তাদের কি কি গুণ থাকে, কারা ভগবানের কাছে প্রিয় সেটা বলুন। ঠিক এইটুকু হচ্ছে চ্যাপ্টারটা, খুব সুন্দর চ্যাপ্টার। তো আপনারা এবার শুনুন অর্জুন কি বলছে। এবং সতত যুক্তা ये ভক্তাস্ত্বাং पर्याउपासते ये চাপক্ষরম ব্যক্তম তেষাং কে যোগবিত্তমাঃ। বললেন এবং সতত যুক্ত যে ভক্তাস্ত্বাং पर्याउपासते এ যে চাপক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমাঃ। অর্জুন জিজ্ঞেস করলেন এভাবে নিরন্তর, নিরন্তর মানে উইদাউট ব্রেক, যারা ভগবানের ভক্তিতে যুক্ত হয়ে আছে, যথাযথভাবে আরাধনা করছে, তার মধ্যে দুজনের কথা বললো, অব্যক্ত ইন্দ্রিয়াতীত এবং অব্যক্ত ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? তার মানে ভগবানকে জিজ্ঞেস করলো যে নিরাকার ব্রহ্ম এবং সাকার রূপের মধ্যে শ্রেষ্ঠ কে। এবার ভগবান কি উত্তর দিচ্ছে শুনুন। তো শ্রী ভগবান উবাচ ময়্যাবেশ্য মনো যে মাম নিত্যযুক্ত উপাসতে। এতক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান কি বললেন? ময়্যাবেশ্য মনো যে মাং নিত্যযুক্ত উপাসতে। বলছে যে আমাতে, আমাতে মন নিবেশ করে যে সব সময় আমার উপাসনা করে, ময়্যাবেশ্য মনো যে মাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরয়া পেতাস্তে মে যুক্ত তমো মতা। ভগবান বললেন যে যারা আমাকে, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন আর অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন,
আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। কাদের কথা বললেন? ময়্যাবেশ্য মানে আমার আবেশকে, ভগবানের তো একটা রূপ আছে, ভগবান তো বলছে বলছে আমার আবেশকে, হ্যাঁ, আমার আবেশে ময়্যাবেশ্য, ময়্যা আমাতে নিবিষ্ট হয়ে, হ্যাঁ, ময়্যাবেশ্য আমাকে নিবিষ্ট করে, মানে ভগবান যে নিজে, ভগবান যে বর্তমান আছে সেই ভগবানের দিকে ভগবান নিজেকে দেখিয়ে বলছে ময়্যাবেশ্য মনোজিমাং, আমাকে যে মন নিবেশ করে, যে নিত্যযুক্ত হয়ে সদা উপাসনা করে, সেই আমার কাছে শ্রেষ্ঠ যোগী। হ্যাঁ, তারপরে ভগবান এইবার বলছে কিন্তু যারা ভগবানের নিরাকার ব্রহ্মের পুজো করে তাদের সম্বন্ধেও ভগবান এবার বলছে এ তং, আচ্ছা, এ তং অক্ষরম, এ ত অক্ষরম নির্দেশম অব্যক্তম পর্যাপাশতে সর্বত্র গম চিন্তং চ কুটস্থ অচলম ধ্রুবম সন্নিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ এ পাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। কি শেষে কি বললো? সর্বভূত হিতে রতা, মানে প্রত্যেকটা জীবের কল্যাণের জন্য রত। তাই কি বললেন? তে ত অক্ষরম নির্দেশম, তে ত অক্ষরম নির্দেশম অব্যক্তম পর্যাপাশতে, মানে অব্যক্ত ব্রহ্মের কথা বলছে। সর্বত্র গম চিন্তম চ কুটস্থ অচলম ধ্রুবম সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া তে পাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। পাপ্নুবন্তি মানে পেয়ে থাকে, পায়, সর্বভূত হিতে রতা মানে প্রত্যেকটা জীবের কল্যাণে রত। তাই বলছে যারা সমস্ত সমস্ত তিনটে কন্ডিশন শুনবেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে কি করলো? ইন্দ্রিয় সমূহ, কোন ইন্দ্রিয়? আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে আমাদের? 10টি প্লাস 1টি, 11টি। হ্যাঁ, 11টি কোন? মন প্লাস 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হাত পা মুখ উদর উপস্থ আর পায়ু। ঠিক এই পাঁচটি 10টি আমাদের জ্ঞান ইন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় মিলিয়ে, আর একটি হচ্ছে মন। মন আবার এই 10টি ইন্দ্রিয়ের আবার রাজা, ঠিক আছে? তাই মনকে আবার বলা হয় অন্তরিন্দ্রিয়, আর মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলা হয় সম, আর বাইরের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার পদ্ধতিকে বলা হয় দম। তাই যখন আমরা ব্রাহ্মণের গুণ পড়বো তখন আমরা পড়বো সম দম তপ শৌচম, মানে ব্রাহ্মণ কি করে? তার অন্তর আত্মা মানে তার মন, অন্তর ইন্দ্রিয়কেও সে নিয়ন্ত্রণ করতে জানে এবং বহির ইন্দ্রিয়কেও সে নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, সম দম তপ শৌচং, সে তপস্যা করে, তার পবিত্রতা আছে। কান্তিরীয় আর্যবম, তার মন বাইরেটার ভিতরটা একই রকম, তার মধ্যে কোনো ছল চাতুর নেই। আর জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিকম, সে জ্ঞানও জানে বিজ্ঞানও জানে, আবার আস্তিক কম, ভগবানের প্রচন্ড করুণা। এটা হচ্ছে ব্রহ্ম কর্ম স্বভাব, যারা ব্রাহ্মণ হয় তাদের এটা কর। তো তখন আমরা পড়বো যে সম মানে হচ্ছে যে অন্তর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলা হয় সম, আর দম মানে হচ্ছে বহির ইন্দ্রিয়কে কন্ট্রোল করার জন্য। তাহলে আমরা মনকে কন্ট্রোল করেও আমরা বাইরের জগৎ থেকে আমরা কিছু না পেতে পারি, আবার ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করেও করতে পারি। তাই এখানে বলছে যে ইন্দ্রিয় সমূহ মানে বহির অন্তর দুটো ইন্দ্রিয়কেই যারা কন্ট্রোল করেছে, তাহলে নিরাকার ব্রহ্মের পুজো যারা করছে তাদের প্রথম শর্ত হচ্ছে তাদের কি করতে হবে? ইন্দ্রিয় সংযত থাকতে হবে। তারপরে সেকেন্ড কি? সকলের প্রতি সমভাবা সম্পন্ন। বুঝতে পেরেছেন? কাউরির প্রতি কোনো বৈরী ভাব থাকলে হবে না, কাউকে শত্রু ভাবলে হবে না, সকলের প্রতি সমভাবা সম্পন্ন। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে প্রত্যেকের কল্যাণের জন্য কাজ করবে সে। হ্যাঁ, সকলের কল্যাণে হিতে রতা, পড়লাম না শেষের লাইনে? সর্বভূত হিতে রতা মানে প্রত্যেকটা জীবের কল্যাণের জন্য কাজ করবে। তাহলে নিরাকার ব্রহ্মের জন্য যারা আরাধনা করে তাদের কি কি গুণ থাকতে হবে? প্রথমে হচ্ছে তাদের বহির ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয় সমূহ তাদের নিয়ন্ত্রণে, 1। 2 নম্বর হচ্ছে কি? তারা সকলের প্রতি সমভাবা সম্পন্ন হবে। আর 3 নম্বর কি করবে? সে সকলের কল্যাণের জন্য রত থাকবে, সকলের মঙ্গলের জন্য সে কাজ করবে। 3টে কন্ডিশন মনে হয়ে গেল? বলুন 3টে কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে তার অন্তর ইন্দ্রিয় এবং বহির ইন্দ্রিয় নিয়ন্ত্রণে। 2, সকলের প্রতি সমভাবা সম্পন্ন। আর 3 নম্বর হচ্ছে সে সকলের
কল্যাণের জন্য কাজ করবে। ঠিক এইভাবে এইরকম ব্যক্তিত্ব যখন যখন ভগবানের অক্ষর মানে ভগবানের অক্ষয়, অনির্বাচনীয়, যেটা বোঝা যায় না, অব্যক্ত, স্পষ্ট নয়, সর্বব্যাপী, সব জায়গাতে, অচিন্ত, যেটা চিন্তা করা যায় না, অপরিবর্তনশীল মানে নিত্য, অচল মানে যেটা চলে না, ধ্রুব মানে সত্য, আর ধ্রুব মানে হচ্ছে চিরন্তন সত্য যেটা, এবং নির্বিশেষ যেটার কোনো নির্দিষ্ট আকার নেই, এইরূপ স্বরূপের উপাসনা করেন তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন। বোঝা গেল? তাহলে কি কি গুণ থাকতে হবে? প্রথমে এই নির্বিশেষ ব্রহ্মের পুজো করতে হলে সমস্ত ইন্দ্রিয়ের প্রতি নিয়ন্ত্রণ, সকলের প্রতি সমভাবা সম্পন্ন, আর প্রত্যেকের হিতে রতা, প্রত্যেকের কল্যাণে রতা। এবার যারা মুসলিম কমিউনিটি আছে তারা নিরাকার ব্রহ্মের পুজো করে, তো তারা যখন পুজো করে তারা যদি এই তিনটে নিয়ম মানে তাহলেও তারা কিন্তু ভগবানকে পেয়ে যাবে। ওদের ভাষায় কৃষ্ণের নাম হচ্ছে আল্লাহ, ঠিক আছে? ওরা পাবে। কখন পাবে? যখন ওদের সমস্ত ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রণে থাকতেই পারে, কারণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে হতেই পারে, ভালো যদি মৌলবী হয় তাহলে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে হতেই পারে, সে সকলের প্রতি সমভাবা সম্পন্ন হতেই পারে। আর তিন, ও সকলের কল্যাণে রত, প্রত্যেকটা জীবের, মানুষের না, প্রত্যেকটা জীবের কল্যাণে রত। আমি জানি না সে যদি কোনো জীবকে যদি কষ্ট না দিয়ে থাকে বা যদি কাউকে হত্যা না করে তাহলেও সে পেতে পারে, হ্যাঁ, নিরাকার ব্রহ্মকে সে পাপ করতে পারে। এবার এইরকম অবস্থায় তাকে কি করতে হবে? তাকে ভগবানের অক্ষয়, অনির্বাচনীয়, যেটা নির্বাচন করা যায় না, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনশীল, অচল, ধ্রুব, নির্বিশেষ স্বরূপের উপাসনা করে অবশেষে সে ভগবানকে প্রাপ্ত করবে। বোঝা গেল? এতদূর পর্যন্ত বোঝা গেছে তো? তিনটে প্রশ্ন করেছে অর্জুন। প্রথমে বলেছে নিরাকারে পুজো করা ভালো না সাকারে পুজো করা ভালো। ভগবান বললে যারা সাকারে পুজো করে তারা শ্রেষ্ঠ যোগী, তবে নিরাকার যারা তারাও পাবে। তাদের কি কি গুণ হতে হবে? প্রথমত তাদের ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রণে থাকবে, দুই, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, তিন, প্রত্যেকের হিতে রত অবস্থায় থেকে কি করবে? সে অচল, ধ্রুব, অনির্বাচনীয়, অচিন্ত, অকল্পনীয়, যত ধরনের সর্বব্যাপ্ত, নিত্য, ধ্রুব, অচল এই ভগবানের যে পুজো করবে, যখন ভগবানের আরাধনা করবে তখন সে ভগবানকে প্রাপ্ত করবে। বোঝা গেছে এতদূর পর্যন্ত? 3 নম্বর 4 নম্বর পর্যন্ত। এইবার ভগবান কি বলছে? যারা অব্যক্ত মানে ভগবান যেটা ব্যক্ত হয় না মানে নিরাকার ব্রহ্মার যারা পুজো করে তাদের কষ্ট বেশি, দৈহিক কষ্ট বেশি। কি বলছে? ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখান দেহ বুদ্ধির বাপতে। ভগবান বললেন যাদের মন নিরাকার ব্রহ্মের প্রতি আকৃষ্ট, অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ বেশি হয়। তাদের কি বেশি হয়? কষ্ট বেশি হয়, ক্লেশ। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীব কেবল দুঃখই লাভ করে। কি করে? দুঃখই লাভ করে। তার মানে আপনারা যেখানে আপনাদের যারা মুসলিম বন্ধু আছে তারা ওই তিনটে নিয়ম মেনে যদি করে তাহলে অব্যক্ত করে পাবে, কিন্তু তাতে কষ্ট খুব বেশি। আর কতজন ওই নিয়মটা পালন করতে পারে আপনারাও বুঝতে পারছেন তো কতজন পালন করে? তো যারা এই নিয়ম মেনে করবে তারা অবশ্যই পাবে, তবে তাতে কষ্ট বেশি। কি বললেন? যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিক। এখানে বলছে ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম, মানে আপনাকে এখানে বাংলাটাও পড়তে হবে না, আপনি এইখান থেকে শ্লোক থেকে বুঝে যাবেন। ক্লেশ মানে কষ্ট, অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম, যাদের অব্যক্ত রূপের প্রতি যাদের চেতনা আকৃষ্ট তাদের ক্লেশ বেশি। বাস এইটুকুই, মানে না পড়ে। অব্যক্ত হি গতির দুঃখন, আর অব্যক্তর কারণেই আর যত গতির দুঃখন মানে বেশি কষ্ট পায় দেহ বুদ্ধিরও ব্যাপতে। যাদের দেহধারী জীব তারা অব্যক্তের প্রতি আসক্তির কারণে বা তাদের পুজো করার কারণে তারা কষ্টই বেশি পায়। বোঝা গেল এতদূর পর্যন্ত? একদম কিন্তু আমি ওই 140 দিনের কোর্সের মতো করে বললাম, আজকে যেহেতু একটু সময় আছে সেই জন্য আপনাদের একদম ভেঙে ভেঙে মানে 140 দিনে এইভাবেই ভেঙে আমরা ব্যাখ্যা করি। হ্যাঁ, তারপরে ভগবান কি বললেন? এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্তো উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। খুব সুন্দর দুটো শ্লোক। কি বললেন? ভগবান যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে
মৎপরায়ণ মানে আমার প্রতি পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা আবার সেই অনন্য ভক্তি, অন্য কোনো জিনিসে কোনো আসক্তি না রেখে ভগবানের প্রতি, না অন্য, অনন্য কথা হচ্ছে না অন্য আর কোনো জিনিসের প্রতি আসক্তি না রেখে ভগবানের ভক্তিতে, ভগবানের ধ্যান পূর্বক উপাসনা করে, সে ভগবান বলছে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের। এইরকম অবস্থায় যারা ভগবানের ধ্যান করছে, কি করছে? সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ভগবানের ধ্যান পূর্বক উপাসনা করছে। ভগবান বলছে আমি অচিরেই তাদের এই মৃত্যু সংসার থেকে তাদেরকে আমি উদ্ধার করে নিই। তার মানে আমাদের উদ্ধার হতে গেলে কি করতে হবে? আমাদের সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে ভগবানের পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা নিরন্তর ধ্যানপূর্বক ভগবানের উপাসনা করতে হবে। আবিষ্ট চিত্ত হয়ে ভগবানের প্রতি এই রূপ আকৃষ্ট হয়ে সেই সমস্ত ভক্তদের আমি অচিরেই মৃত্যু সংসার, এই যে আমাদের সংসারের নাম কি, এই জগতের নাম কি? মৃত্যু সংসার, কারণ এখানে মৃত্যু হয়, তাই এই সংসার থেকে উদ্ধার করি। ভগবান বললেন আমি উদ্ধার করি। উদ্ধার করা মানে এখান থেকে যদি ভগবান উদ্ধার করে নেয় তাহলে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না। তারপরে এইবার 8 থেকে আমি 12 নম্বর এই 5টি শ্লোকে আপনাদের বলবো। 8 থেকে 12 5টা হয় না 4টে হয়? বলুন তো ফটাফট। 8 থেকে 12 5টা হয় না 4টে হয়? 5 শ্লোক হবে 8 থেকে 12। পাঁচটা হ্যাঁ, পাঁচটা আঙুল পাঁচ গুন, পাঁচটা। আঙুল কতজন আঙুল গুনে বললেন? হ্যাঁ, 8 থেকে 12 পর্যন্ত 4টে হওয়া উচিত না? 12 - 8 = 4। 8 থেকে 12 পর্যন্ত কতগুলো হয়? 5টা শ্লোক। 8টাকেও গুনতে হবে। হ্যাঁ, 8 8 9 10 11 12, 5টি শ্লোক। এই 5টি শ্লোকে কি কি জানবো আপনাদের আবার বলে দিই। এই যখন 120 দিনের কোর্স করেছিলাম তখন এই 5টি শ্লোকের কথা আমি 20 বার বলেছি। 20 বার, কমপক্ষে 20 বার বলেছি। এই 8 9 10 11 12 এই কথাগুলো এই একদিনে পড়েছিলাম। ওই একই জিনিস আমি 20 বার বলেছি, আপনাদেরকেও বলবো, আপনারা শুনুন। ভগবানকে এবার কি বলছেন? ভগবান বলছেন ময়্যেব মনোধৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবাসিষ্যসি মামেব ময়্যেব নিবসস্যসি ময়্যেব অথ ঊর্ধ্বং না সংশয়। ময়্যেব মনো অধৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবসিষ্যসি মামেব অত ঊর্ধ্বং না সংশয়। ভগবান বললেন আমাতে যে মন নিবেশ করে, অধৎস আমাতে মন নিবেশ করে, আমাতে মন আর বুদ্ধি নিবেশ করে যে থাকে, যে আমাতেই সমস্ত মন এবং বুদ্ধি অর্পণ করে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে। মানে ভগবানের কেউ যদি মন আর বুদ্ধি লাগিয়ে দেয় আর কিছু করতে হবে না, সে নিবসিষ্যসি মামেব ভগবানের কাছেই সে বাস করবে। কি করলে? হয় না? ভগবানের মন আর বুদ্ধি লাগিয়ে হয় দিলে না? বাস। ভগবানের মন আর বুদ্ধি লাগিয়ে যদি কেউ দিয়ে থাকে সে সর্বদা ভগবানের কাছেই বাস করবে। এবার ভগবান বলছে তুমি যদি আমাতে মন আর বুদ্ধি না লাগাতে, তুমি যদি আমাতে মন যদি না লাগাতে পারো, কারণ অর্জুন আগে বলেছে না মন অত্যন্ত চঞ্চল, মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। 6-34 নম্বর শ্লোকে বলেছে তো, বলেনি? হ্যাঁ, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহ নিগ্রহম মন্যে বায়ুরিব সদুষ্করম। ভগবান তার উত্তরে কি বললেন? অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহণ চলং অভ্যাসে না তু পন্থেও বৈরাগ্যে না চ গৃহতে। ভগবান বললেন তুমি কি করতে হবে? অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনের চঞ্চলতা দূর করবে। কিন্তু এখনো তো অর্জুনের মধ্যে চঞ্চলতা আছে। তাই ভগবানের মাথায় আছে যে অর্জুন যদি এই তো ওকে মন আর বুদ্ধি আমাতে নিবেশ করতে বললাম তাহলে সে আমার কাছে বাস করবে, কিন্তু যদি না পারে, তাই ভগবান নিজের থেকেই বলছে। ভগবান কি বলছে এবার? অথ চিত্তং সমাধাতুন না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাম তুম ধনঞ্জয়। ভগবান বললেন তুমি যদি এটা না করতে পারো, কি করতে? তুমি যদি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত না করতে পারো, বা তুমি যদি মন যদি আমাকে না লাগাতে পারো, তাহলে তুমি ভক্তিযোগের অভ্যাস করো। ভক্তিযোগের অভ্যাস কি? আমরা কি করি? আমরা মালা জপ করি, আমরা ভগবানের কথা শুনি, আমরা ভগবানের জন্য পুজো অর্চনা করি, তারপরে আমরা প্রচার করি। এগুলো সব ভগবানের ভক্তির, এগুলো সব অংশ। আর ভগবানের পবিত্র নামে জপ করি, কীর্তন করি, এগুলো সব ভক্তির অঙ্গ। এগুলো
তো ভক্তির নবিধা ভক্তি আছে: শ্রবণ কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনং, বন্দনং, দাস্যং, সাক্ষম, আত্মনিবেদনম। কি এটা বলছে? শ্রবণ করা, এটাও একটা ভক্তির অঙ্গ। তারপরে শ্রবণ কীর্তন করা, মানে ওইটাকে বলা বা সুর করে গাওয়া বা বলা, সেটা কীর্তন। তাহলে শ্রবণ করা, কীর্তন করা, তারপরে স্মরণ করা, ভগবানের কথা ভাবা। এই যে আপনাদেরকে শ্লোকগুলো পড়তে দিয়েছি, সেগুলো স্মরণ করছেন বারবার, এটা একটা ভক্তির অঙ্গ। স্মরণম বিষ্ণু, মানে ভগবানের রিলেটেড স্মরণ হতে হবে, অন্য কিছু নয়, বিষ্ণু স্মরণ হতে হবে। তারপরে তারপরে কি? পাদসেবনম, ভগবানের বিগ্রহের সেবা করা। তারপরে অর্চনা করা, বন্দনা করা, দাস্য রূপে ভগবানের দাস হিসাবে সেবা করা, ভগবানের বন্ধু হিসাবে সেবা করা, আর শেষে ভগবানকে আত্মনিবেদন করা। এটা হচ্ছে নবিধা ভক্তির পদ্ধতি, ঠিক? তো এখানে বলছে যে তুমি যদি আমাকে মন আর বুদ্ধি একদম না লাগাতে পারো, তাহলে তুমি এক কাজ করো, তুমি ভক্তি যোগের অনুশীলন করো, তুমি জপ করো, তুমি কীর্তন করো, তুমি শ্রবণ করো, তুমি পঠন করো, তুমি আমার অর্চনা, বিগ্রহ, দাস্য, সাক্ষ্য, বন্দনা করো, তুমি করো, আমাকে আত্মনিবেদন করো, তাহলেও হবে। এবার তারপরে ভগবান কি বললেন? তুমি যদি সেটাও না করতে পারো, তুমি যদি সেটাও না করতে পারো, কি বললো? অভ্যাসে অপশ্য, অভ্যাসে অভ্যাসে অপশ্য, অভ্যাসে অপি অশ্য, অভ্যাসে অপি অসমর্থসি, মৎকর্ম পরমো ভব, মদার্থপি কর্মাণি কুর্বন সিদ্ধিম বাপ্স্যসি। ভগবান কি বললেন? তুমি যদি অভ্যাসে না করতে পারো, কিসের অভ্যাস? এই যে ভক্তি যোগের অভ্যাসটা আমরা যেটা করছিলাম, সেটা যদি না করতে পারো, তাহলে তুমি আমার জন্য কর্ম করো, আমার প্রতি কর্মপরায়ণ, এবং তাতে তুমি সিদ্ধ লাভ। আচ্ছা, ভগবানের প্রতি কর্মটা কি? ভগবানের ভক্তি, আমরা পুজো অর্চনা করা তো একটা পর্যায়ে চলে গেল, আগেরটা ভক্তি যোগের মধ্যে চলে গেল, ভক্তির অংশে। ভগবানের জন্য কর্ম কি? এই ভগবানের জন্য প্যান্ডেল লাগালাম, এখানে পুজো হবে, আমি কিন্তু পুজোতে কোনো পার্টিসিপেট করছি না, না আমি মন্ত্র বলছি, না আমি যজ্ঞের জিনিস মানে আগুন জ্বালাচ্ছি, কিছুই করছি না। আমি কি করছি? প্যান্ডেল লাগিয়ে দিলাম। ওই প্যান্ডেল ফুল আনতে গেছে, ছেলেটা এখন এসে পৌঁছনি, আমি গাড়ি নিয়ে চলে গেলাম। ওইখান থেকে কালেকশনের দরকার, একটু ফান্ড লাগবে, ফান্ড রেজ করে দিলাম। মানে এগুলো সরাসরি ভগবানের সেবার সঙ্গে যুক্ত না হলেও এগুলো পরোক্ষভাবে যুক্ত। এটা হচ্ছে ভগবানের জন্য কাজ করা। ভগবান বলছে এটা করলেও চলবে, এটা করলেও তুমি আমাকে পাবে। তুমি যদি সরাসরি, যদি তুমি ভগবদ গীতার জ্ঞান না দিতে পারো, তাহলে ভগবদ গীতার একটা বই তার হাতে নামিয়ে দাও, সে যদি পড়ে, সেটাও তুমি ভগবানের জন্য কাজ হলো। সেটাও যদি না করতে পারো, তাহলে তুমি ডেকে এনে যেখানে পড়ানো হচ্ছে সেই মন্দিরে কানেক্ট করে দাও। সেটাও যদি না হচ্ছে, তাও যদি না করতে পারছো, তাহলে তুমি কি করো? তাকে একটু রেকর্ডিং দাও, দিয়ে তাকে বলো যে ভাই তুই শোন। মানে এইরকম ভাবে আমরা ভগবানের জন্য কর্ম করতে পারি। বোঝা গেল? তাহলে ভগবানের জন্য কর্ম কি? ডাইরেক্ট ভগবানের মন চিত্তও দিলাম না, ভগবানের জন্য কি করলাম? পূজা, বিগ্রহ অর্চনা বা বিগ্রহ সেবা বা শ্রবণ কীর্তন, সেগুলোও করতে পারলাম না। কি করলাম? পরোক্ষ ভাবে আমি সাহায্য করলাম, যাতে ভগবানের এই এই সমস্ত কাজগুলো ঠিকভাবে চলতে পারে। হ্যাঁ, সেটাও যদি আমি না করতে পারি, তখন ভগবান কি বললো? যে তাহলে তুই এক কাজ কর, তুই কিছুতেই সময় যখন পাচ্ছিস না, তুই যে কাজ, যার জন্য তুই সময় পাচ্ছিস না, সেই কাজের ফল আমাকে দে। বোঝা গেল? তুই যে জন্য আমাকে সময় দিতে পারছিস না, আমরা বলি না অফিসে ভীষণ চাপ, দিতে পারছি না, তো বলে ঠিক আছে তুই অফিসে কাজ কর। এবার অফিস থেকে যে ফলটা পাচ্ছিস, অফিসের ফল কি? অফিসের ফল কি? বলুন, অফিসের ফল কি? স্যালারি। অফিসের ফলটা কি? স্যালারি তো। হ্যাঁ, অফিসের ফল, অফিস থেকে টাকা পাওয়া। টাকা পাওয়া, স্যালারি পাওয়া, বেতন পাওয়া। তো বলছে এবার দে। ভগবান এবার বললো দে, তাহলে তুই তুই যদি আমার জন্য, আমাকে মন বুদ্ধি লাগাতে পারবি না, ঠিক আছে। তুই আমার জন্য ভক্তি যোগের অনুশীলন কর, তা পারলি না, ঠিক আছে। তুই আমার জন্য কর্ম কর, সেটা করতে পারবি না, তাহলে তুই যে ফলটা পাচ্ছিস অফিস থেকে, সেই ফলটা আমাকে দে, আমাকে অর্পণ কর। ভগবান বলছে, আর তারপরে বলছে সেটাও যদি না করতে পারিস, তাহলে তুই ভক্তি যোগের যে জ্ঞান আছে, যে এই যে ভগবান সম্বন্ধে জ্ঞানের অনুশীলন কর, যেটা করি আমি, কিছুই করি না ভগবানের জন্য, হয়তো জ্ঞানের অনুশীলন করে আপনাদেরকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, কিছুই নেই, তবুও ওই ঘটমটো করে একটু ভগবদ গীতার কথা বোঝার চেষ্টা করছি আমরা, তাই না? তো তখন বললো যে জ্ঞান যোগের অনুশীলন করো। তাই ভগবান এখানে কি বললেন? অথ অশক্ত, অশক্ত মানে সামর্থ্য নেই যখন, হ্যাঁ। অথ এতৎ অপি অশক্ত অস্বীকর্তুম মত যোগম, যোগমাশ্রিতম সর্বকর্ম ফলত্যাগং তৎকুরু যদাত্মবান।
তো ভগবান বললেন, আর তুমি যদি তাও করতে অসমর্থ হয় তাহলে তুমি সমস্ত কর্মর ফল আমাতে সংযত চিত্তে আমাতে ত্যাগ করো, মানে সমস্ত কর্মফল আমাকে অর্পণ করো। হলো? এতদূর পর্যন্ত হলো? এইবার ভগবান 12 নম্বরে কি বলছে, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগাস ত্যাগাৎ শান্তিম অনন্তরম। ভগবান বললেন যে তুমি এক কাজ করো, এই অভ্যাসগুলো আগে যেগুলো বললাম সেগুলো যদি করতে না পারো তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো। জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে মানে মনকে স্থির করার কাজটা যেটা ধ্যান সেটা শ্রেষ্ঠ, ধ্যানের থেকে কর্মফল শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে তোমার শান্তি লাভ হবে। তাই বললো তুমি যদি কিছুই না করতে পারো তাহলে জ্ঞানের অনুশীলন করো, জ্ঞানের থেকে জ্ঞানের থেকে ধ্যান ভালো, ধ্যানের থেকে কর্মফল ত্যাগ ভালো, কারণ কর্মফল ত্যাগে মনে শান্তি এনে দেয়। তো এই হলো ভক্তি যোগের কথা। এই পর্যন্ত একটা জিনিস শেষ হলো। এবার আমরা যে জায়গাটা পড়বো, এই যে ভগবানের কাছে প্রিয় কারা, ভগবানের যে প্রিয় ভক্ত সেই কথাগুলো এবার বলবে। হ্যাঁ, তাদের কি কি গুণ থাকতে হবে, ভগবানের যে প্রিয় ভক্ত তার কি কি গুণ থাকতে হবে। তাহলে এই 12 পর্যন্ত বোঝা গেছে কি যায়নি বলুন? এই চ্যাপ্টারটা আপনাদেরকে বুঝতেই হবে, এই একটা ক্লাসেই বুঝতে হবে, আমি বলে দিচ্ছি। আমি একদম জলের মতো করে বলছি, বুঝবেন, আপনারা বুঝবেনই একদম। এই 12 পর্যন্ত অবশ্যই আপনারা বুঝেছেন। মন দিয়ে শুনছেন তো? মন দিয়ে শুনলে। এইবার 13 থেকে 14 কি বলছে? ভগবান বলছে অদ্দেষ্টা। অদ্দেষ্টা মানে কারোর প্রতি ঘৃণা ভাব রাখে না। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ মানে সকলকে মৈত্র আর করুণ দৃষ্টিতে দেখে, প্রত্যেককে কাউকে কারোর প্রতি ঘৃণা করে না, সমস্ত জীবকে সে মিত্র রূপে দেখে, তার প্রত্যেকের প্রতি তার করুণা আছে। হ্যাঁ, নির্মম। এইবার আপনাদের শঙ্কা উৎপন্ন হবে, নির্মম কেন? নির্মম মানে কি? কেউ বলবেন, নতুন কেউ? নির্মম কথার অর্থ কি? নতুন কেউ বলুন, আনমিউট করুন করে বলুন, নির্মম কথার অর্থ কি? নির্মম, নির্দয়, নিষ্ঠুর, দয়াহীন, কি এগুলো চলবে? নির্মম কথার সমার্থক শব্দ এগুলো চলবে? নির্দয়, হ্যাঁ, নিষ্ঠুর, দয়াহীন, এগুলো চলবে? নির্মম বলে না, নির্মম ভাবে হত্যা করেছে বলে তো, নির্মম ভাবে মানে করেছে, অত্যাচার করেছে, নির্মম অত্যাচার। তাহলে নির্মম মানে কি এটা বলা যাবে? ইয়েস, নো, নো, ইয়েস, নো, এটা। কারণ নির্মম কথা যদি বিশ্লেষণ করি, নির্মম মানে মমত্ববোধহীন, আমার নয় এটা। নির্মম কথার অর্থ হচ্ছে আমার নয়, আমার মালিকানা নেই, সেটি হচ্ছে নির্মম। যখন আমার মালিকানা থাকে না তখন আমার আসক্তি কম হয়, সেই জন্যই আমি কিছু খারাপ ব্যবহার করতে পারি। কিন্তু নির্মম কথার অর্থ কখনোই খারাপ নয়। নির্মম কথার অর্থ হচ্ছে ওটির সেই জিনিসটার প্রতি আমার আমাত্ম নেই, তার প্রতি আমার অধিকার নেই, তার প্রতি আমি নিজস্ব ভাবটা আমি বর্জন করেছি, সেটা হচ্ছে নির্মম। নির্মম মানে নিষ্ঠুর বা নির্দয় বা দয়াহীনতা নয়। ঠিক? তাহলে তাই এখানে কি বলছে? অদ্দেষ্টা, কারোর প্রতি দেশ থাকবে না, সর্বভূতানাম মৈত্র করুণ এ বচ, নির্মম, কোন জিনিসের প্রতি আমাত্মবোধ নেই, নিজস্ব ভাব নেই কোন জিনিসের প্রতি, নিরঅহংকার, অহংকার শূন্য, সম দুঃখ সুখক্ষমী, প্রত্যেকটা অবস্থাতে একই রকম এবং ক্ষমাশীল। তাহলে গুণের কি কথা বললো? অদ্দেষ্টা, দেশহীন, বন্ধু সম্পন্ন, আমাত্মবোধহীন, নিরঅহংকার, অহংকার নেই, প্রত্যেকের প্রতি সম দুঃখ সুখ, প্রত্যেকের প্রতি দুঃখ এবং সুখে মানে একই রকম, আর সম দুঃখ আর সুখে একই রকম থাকে। আর কি থাকে? ক্ষমা করার ক্ষমতা থাকে। সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধির মদ্ভক্ত সমে প্রিয়। খুব সুন্দর শ্লোক। হ্যাঁ, কি বললেন? যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, কোন রকম ঘৃণা ভাব নেই, বন্ধু ভাবা সম্পন্ন, কৃপালু, মমত্ব এবং বুদ্ধি শূন্য। মমত্ব মানে নিজের নিজের ভাব নেই কোনো জিনিসের প্রতি, আর বুদ্ধি শূন্য, মমত্ব বুদ্ধি শূন্য, নিরঅহংকার, সমস্ত প্রকার অহংকার বিসর্জন দিয়েছে, সুখে দুঃখে সমভাবা সম্পন্ন, ক্ষমাশীল এবং সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প, যার মন এবং বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, সে হচ্ছে পরম ভক্ত।
তাহলে ভগবানের ভক্ত হতে গেলে কি কি হতে হবে বোঝা যাচ্ছে? কি কি গুণ থাকতে হবে? কারোর প্রতি কোনো দ্বেষ থাকলে হবে না, ঘৃণা ভাব বা হিংসা থাকলে হবে না, সকলকে বন্ধু ভাবতে হবে, কৃপালু হতে হবে, মমত্ব বুদ্ধি সম্পন্ন, কোনো জিনিসকে আমার আমার বলা চলবে না, নিরহংকার অহংকার শূন্য হতে হবে, সুখ দুঃখে সমভাবা সম্পন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, যা আছে তাতেই সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, আর কি সংযত স্বভাব, হ্যাঁ, আর দৃঢ় সংকল্প, আর যার মন এবং বুদ্ধি সর্বদা ভগবানে অর্পিত, সেই ভক্তই ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। ঠিক। যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চ যা, হর্ষ মহর্ষ ভয় উদ্বেগর মুক্ত, যশ চ মে প্রিয়। বলছে যে কাউকে খোঁচা দিয়ে কাউকে বিচলিত করে না বা কারোর দ্বারা বিচলিত হয়ও না। কি বলছে? যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারোর দ্বারা কাউকে কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যে যার থেকে কে উদ্বেগ মানে আমি কাউকে বিরক্ত করবো না, আমি কারোর দ্বারা বিরক্ত হব না, যিনি হর্ষ মানে খুশিতে, আর ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি অত্যন্ত প্রিয়। যে খুশি অখুশি দুঃখ কষ্ট ভয় ক্রোধ উদ্বেগ থেকে মুক্ত, সে অত্যন্ত প্রিয়। তার মানে কিরকম গুণ হতে হবে ভাবুন ভগবানের প্রিয় হতে গেলে। তারপরে বলছে কি শুনুন, অনাপেক্ষ শুচির দক্ষ, অনাসীন উদাসীন গত ব্যথা, সর্বরাম্ভা পরিত্যাগী, যো মদ ভক্ত সমে প্রিয়। বলছে যিনি নিরপেক্ষ, যিনি পবিত্র সবসময় শুচি, দক্ষ মানে এক্সপার্ট, উদাসীন কোন জিনিসের প্রতি আসক্তি নিয়ে কোনো কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করে না, উদ্বেগ শূন্য, কারোর দ্বারা কোনো জিনিসে বিচলিত হন না, সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। যো না হিষ্যতি না দেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী, ভক্তিমান যশ যশমে প্রিয়। ভগবান বললেন যো না হিষ্যতি না দৃষ্টি, কোনো কিছুতে সে না সন্তুষ্ট হয়, না অপ্রাপ্য জিনিসে কখনো সে শোক প্রকাশ করে, না আকাঙ্ক্ষা প্রকাশ করে, শুভ অশুভ পরিত্যাগী, শুভ অশুভ কোন জিনিসে সে দুটোকেই ত্যাগ করে দিয়েছে, আর সেরকম ভক্তিমান, সেরকম যে ভক্তি করে সে অত্যন্ত প্রিয়। যে প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, প্রিয় বস্তু মানে কোন জিনিস আমার প্রিয় সেই জিনিসটা পেলে খুব সন্তুষ্ট হয়ে যায় তাও হয় না, অপ্রিয় বস্তুতে প্রাপ্তিতে দ্বেষ করেন না, যেটা চাই না সেটা গায়ে এসে পড়ে গেছে তবুও তাকেও দ্বেষ করেন না, প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, যেটা খুব আমার ফেভারিট জিনিস সেটা আমার হারিয়ে গেলে তার জন্য শোক করে না, আবার অপ্রাপ্য ইষ্ট বস্তুর জন্য আকাঙ্ক্ষা করে না, কোন একটা জিনিস আমার জীবনে পাওয়ার ইচ্ছা ছিল সেই জিনিসটা পাওয়া হলো না তার জন্য সে আকাঙ্ক্ষাও করে না, শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন করে যিনি ভক্তিযুক্ত তিনি অত্যন্ত প্রিয়। বুঝতে পারছেন ভগবানের প্রিয় হতে গেলে কি হবে? এই শেষের দুটো শ্লোক ভগবান বলছেন, 18-19 শেষের আগেরটা, সম শত্রু চ মিত্র চ, কেমন ব্যবহার করে সে, সম শত্রু চ মিত্র চ তথা মান অপমানয়, শীতুষ্ণ সুখ দুঃখে সম সঙ্গ বর্জিত, তুল্য নিন্দা স্তুতির মৌনি, সন্তুষ্ট যেন কেনচিৎ, অনিকেত স্থিরমতির, ভক্তি মান্যে প্রিয় নরঃ। কি বললেন? সম শৌচ সম শত্রু চ মিত্র চ মানে বন্ধু এবং শত্রুর প্রতি একই রকম ভাব, তথা মান অপমান মানে শত্রু বন্ধু মান অপমানে কিচ্ছু যায় না, সুখ দুঃখ শীত উষ্ণ তার কাছে সব সমান, সঙ্গ বর্জিত ভৌতিক সমস্ত প্রকারের সঙ্গ সে ত্যাগ করেছে। আমরা 1155 পড়েছিলাম মনে আছে? সঙ্গ বর্জিত, ওই কথাটি এখানে শুনুন, সঙ্গ বর্জিত, তুল্য নিন্দা স্তুতির মৌনী, কেউ তার প্রশংসা করলেও কিছু যায় আসে না, তার নিন্দা করলেও কিছু যায় আসে না, সন্তুষ্ট যেন সব জিনিসে সে সন্তুষ্ট, অনেকে মানে তার গৃহের প্রতি কোনো আসক্তি নেই, স্থিরমতি তার মাথা একদম স্থির, ভক্তিমান নেই, এইরকম অবস্থায় যে ভক্তিতে নিবিষ্ট হয়ে আছে সে অত্যন্ত প্রিয় ব্যক্তি ভগবানের কাছে। তাই বললেন যিনি শত্রু মিত্রের প্রতি সমভাবা সম্পন্ন, যিনি সম্মানে অপমানে শীতে গরমে সুখে দুঃখে নিন্দা স্তুতিতে সমভাবা সম্পন্ন, যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক্য যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য। আমাদের এ প্রভু কই
অভিজিৎ চন্দ্র প্রভুজি আছেন? প্রভুজি কই নেই আজকে। তো যিনি গৃহ আসক্তি শূন্য, যিনি স্থির বুদ্ধি, আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাহলে বোঝা গেল প্রিয় ব্যক্তি হতে গেলে কি কি গুণ আমাদের মধ্যে আনতে হবে। তো এইগুলোতে বিরক্ত হওয়ার কিছু নেই। ভগবানের পবিত্র নামের জপ করা, ভগবানের কথা শোনা, ভগবানের আরাধনা করা। মন, আমরা পড়েছি তো, মন্মনা ভব মদ ভক্ত মত্তাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মনাং মৎপরায়ণ। বলছে তুমি আমাকে মন আর বুদ্ধি অর্পণ করো, তুমি আমার পুজো করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। খুব সহজ পন্থা, কিন্তু মন আর বুদ্ধি ভগবানকে অর্পণ করতে হবে, করে ভগবানের চেতনায়, ভগবানের ভক্তিতে লেগে থাকবে। এবার ভগবান বলছে তু ধর্মমিদম, তু ধর্ম অমৃতমিদম যথক্তং পর্যাপাশতে শ্রদ্ধাধানা মৎপরমা ভক্তস্তে অতীব মে প্রিয়। যারা যারা আমার কথার দ্বারা, আমার দ্বারা কথিত ভক্তি যোগ স্বরূপ ধর্ম অমৃতের উপাসনা করেন, ধর্ম অমৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। কারা প্রিয় ভগবানের কাছে? যারা ভগবান এই যে আগে বললেন সেইগুলো মেনে যারা ভগবানের আরাধনা করে, তারা ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। এই কথাগুলো তো এখন আপনাদেরকে কোথায় বললো 12 নম্বরে। 18 নম্বর অধ্যায়ে গিয়ে ভগবান সব থেকে প্রিয়কে তার কথা বলে দেবে ভগবান। তো আমরা সেটাও শুনবো। এখন ভগবানের প্রিয় হওয়ার জন্য যেগুলো, সেগুলো কি? কোনো সঙ্গ বর্জিত, ভৌতিক আসক্তি শূন্য, সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, প্রত্যেকের কল্যাণে রত, মন বুদ্ধি ভগবানকে নিবেশ করে, সুখ দুঃখ শোক আর না চাওয়া পাওয়া সব কিছু ত্যাগ করে ভগবানের সেবায় যে সর্বদা নিবিষ্ট, সেই ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। অধ্যায় শেষ। খুব সুন্দর না? খুব সুন্দর, অত্যন্ত সুন্দর অধ্যায়। তো এইভাবে প্রত্যেকটা শ্লোক পড়েছি, বাদ দিইনি, এই চ্যাপ্টারে একটা শ্লোকও বাদ দিই। তো যাতে আপনারা কিছুটা হলেও, এবার আপনারা মাইক অন করে নিয়ে এবার বলতে পারেন কোন জায়গাটা বুঝতে পারলেন না, কি বুঝতে পারলেন, আবার কোন জায়গাটা বলবো সেই জায়গাটা আপনারা বলতে পারেন। খুব সুন্দরভাবে এগিয়েছে এটা। 3টে পর্যায়ে ভাগ করা আছে, 1 থেকে 6 আর 1 থেকে 5 পর্যন্ত যেখানে আছে ভগবান নিরাকার সাকার ব্রহ্মের কথা বললো। তারপরে ভগবান দুটো বললো, আমাকে মন বুদ্ধি অর্পণ করে যে আমার উপাসনা করে তাকে আমি মৃত্যু সংসার থেকে উদ্ধার করি। তারপরে বললো 5টি শ্লোকের দ্বারা বললো ভগবান যে কি কি কিভাবে ভক্তি করতে হবে, ভগবানের মন বুদ্ধি লাগাতে হবে। যদি না লাগাতে পারো তাহলে ভগবান কি বললো, তুমি ভক্তি যোগের অনুশীলন করো। তাও যদি না করতে পারো তাহলে তুমি আমার জন্য কর্ম করো। সেটি হচ্ছে ভক্তি যোগের থেকে আর একটু একটু নিম্নমানের হলো, তবুও বললো যে তুমি আমার জন্য কর্ম করো। ওই যে ফুল তুলে আনো, প্যান্ডেল লাগাও, ওখান থেকে লোককে ডেকে আনো, গাড়িতে করে পুরোহিতকে আনো, এগুলো ভগবানের জন্য কাজ করা। তারপরে ভগবান কি বললো শেষে? বললো তুমি যদি তা না করতে পারো তোমার কর্মফল আমাকে দাও। আমাদের বাড়িতে যখন কোনো কাজ হয়, পুজো পুজো হয়, কোনো একটা জিনিস আইটেম মিসিং থাকলে আমাদের পুরোহিত কি বলেন, মূল্য ধরে দাও, বলে তো? এখান থেকে এসছে মূল্য ধরার কথা। এখান থেকে তুমি আনোনি, কর্ম করেছো সেই সময়, তাহলে কর্মফল দাও এখানে। বুঝতে পারলেন মূল্য ধরে দেওয়া নিয়ে? আর তাই বলে মূল্য ধরে সে আমাদের যে পুরোহিত, সে যেন মূল্য ধরে অবশ্যই নেবে, কিন্তু সেটা যেন ভগবানের জন্যই সে ব্যবহার করে, ঠিক? তাহলে মূল্য ধরে নেওয়াটা ঠিক হলো। কিন্তু আমরা যে পণ্ডিত পুরোহিত আমাদের পুজো করে, তার কাছে আমরা সমস্ত অথরিটিটা আমরা তার কাছে হ্যান্ডেল দিয়ে রাখি। তো মানে প্রকৃত যে পুরোহিত, সে কিন্তু ওটা সঠিক ব্যবহারই করে, ভগবানের জন্যই সেটা উৎসর্গ করে। তো তাহলে ভগবান কি বললেন, যদি সেগুলো না করতে পারো তাহলে তুমি আমাতে তুমি কর্মফল দিয়ে দাও। মানে একটা জিনিস সহজে বুঝুন তো, যে আপনার রিজার্ভেশন, আপনি দিল্লি যাবেন, আপনার টিকিট কিনতে হবে, তাই তো? টিকিট কিনতে গেলে আপনাকে রেলওয়ে স্টেশনে যেতে হবে, গিয়ে টিকিট কিনতে হবে, কিন্তু আপনার অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তাহলে আপনি কি করবেন? একটা ছেলেকে বলবেন তো যে তোকে আমি 100 টাকা দিচ্ছি, তুই গিয়ে টিকিটটা করে আন, বলবেন তো? বলবেন তো? আপনি যদি না করতে পারেন তাহলে তো বলবেন যে আমি যেতে পারছি না, আমি অন্য কাজ করছি, তুই কাজটা করে দে, বলবেন তো? তার মানে আপনার কর্মফলের কিছু অংশ আপনি তাকে দিলেন, দিয়ে কাজটা করালেন। এক্স্যাক্টলি এখানে তাই বলছে ভগবান, বলছে তুই যদি আমাতে এনগেজ না হতে পারিস, তুই যদি কর্মই করতে চাস, কর, কর্মফলটা আমাকে দিয়ে দে, মিটে যাক ঝামেলা। তখনই সে উঠে ভগবানের ভক্তিতে লেগে যাবে।
যখনই আপনার মাসের স্যালারি আসবে, মনে করুন যে টাকাটা আসলো, এসে যদি ভগবানের চরণে অর্পণ করে দেন, যে আপনার মিনিমাম বাঁচার জন্য যতখানি দরকার, মনে করুন আপনি 60,000 টাকা স্যালারি পেলেন, আর আপনি ভাবলেন যে সংসার চালাতে 20,000 লাগবে, 40,000 ভগবানের চরণে অর্পণ করুন দেখি, পারবেন? তখন মনে হবে যে তাহলে আমি এত সপ্তাহে খেটে খুটে এই টাকা ইনকাম করে আমি তোমার চরণে দেবো। তখনই বোঝা যাবে ভক্তের, আমাদের ভক্তির গভীরতা কত। কিন্তু যে এটা করতে পারবে ভগবানের কাছে সে প্রিয়, ভগবানের কাছে সে প্রিয়। বলছে তুমি যদি কর্মই করবে করো, কিন্তু কর্মের ফল আমাকে দিয়ে দাও দাও। তখনই মনে হবে যে তাহলে ভক্তি করি, তাই না? ওই পরিশ্রম কেন করবো, ভক্তি করে, ভক্তি করতে এসে আবার দেখছে যে কিছুতেই ভগবানের মন লাগাতে পারছে না, তাহলে ভগবানের জন্য কর্ম করি। কর্ম করতে গিয়েও দেখো হচ্ছে না, তখন বলছে অফিসে গিয়ে কাজ করি, ফলটা ভগবানকে দিয়ে দেবো আবার ফেরত। তো এইভাবে চক্র চলছে। তারপরে ভগবান বললেন যে তার প্রিয় ব্যক্তিরা কি 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 তাদের গুণ থাকে, সেগুলি ভগবান বললেন। তো এইভাবে আমাদের এই অধ্যায়টি শেষ হলো। আর আপনারা অনেক ধৈর্য ধরে শুনলেন, সেজন্য অনেক ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা শেষ করি আর কি। কি আজকের ক্লাস কি কি কঠিন নয়, কিন্তু আজকের ক্লাসটা খুব সহজ, খুব ভালো, খুব ইন্টারেস্টিং। বোঝা গেল না গেল না আপনাদের কারো? সব আনমিউট করুন, করে বলুন আপনাদের ফিডব্যাক। এখন ভগবদ গীতার মুখ্য অংশ শেষ করে ফেললাম, আমরা ভক্তিযোগও পড়ে ফেললাম। যে আমার একটা প্রশ্ন আছে, বলুন। সেটা হচ্ছে ওই অর্জুনকে যে ভগবান ওই যে রূপটা দেখিয়েছিল মহাকাল রূপ, হ্যাঁ, হ্যাঁ সেটা তো অর্জুন দেখেছিলেন, হ্যাঁ। আরো তো একজন দেখেছিলেন, সেটা হচ্ছে সঞ্জয়, না হলে কি করে বললেন উনি? হ্যাঁ, সঞ্জয় তো অবশ্যই দেখেছিল। তো সেটা তো সঞ্জয় তো অবশ্যই দেখেছে। তো সঞ্জয় নিজের জন্য দেখছে না। সঞ্জয় কি অর্জুন যেটা দেখছে সেটা দেখছে, অর্জুনের চোখ দিয়ে দেখছে, সঞ্জয় নিজের চোখ দিয়ে দেখছে না। আচ্ছা, কারণ সঞ্জয়কে তো দিব্য দৃষ্টি দেননি ভগবান, দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সঞ্জয়ের কাছে অথরিটি কি ছিল? সঞ্জয়ের কাছে অথরিটি ছিল যে তুমি দূরের জিনিস দেখতে চাইবে, সে অর্জুনের চোখ দিয়ে দেখছে। সেই জন্য ও কখনোই, সঞ্জয় ন্যারেট যখন করছে তখন বলছে যে অর্জুন কি দেখলো, সেই কথাটা বলেছে। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সেখানে বলেছে যে অর্জুন এই জিনিসগুলো দেখছে, তার মানে ও অর্জুনের চোখ দ্বারা সে বোঝার চেষ্টা করছে। ঠিক, কারণ ওর কাছে ডাইরেক্ট দিব্য দৃষ্টি ভগবান দেয়নি, ওর কাছে ব্যাসদেবের আশীর্বাদ ছিল, যার দ্বারা সে দূরের জিনিস দেখতে পেত, যা ঘটনাটা ঘটছে সেটাও ন্যারেট করতে পারছে। আমাদের মুখ্য বিষয় হচ্ছে গল্পের মধ্যে থেকে আমাদের জন্য গ্রহণযোগ্য জিনিসটা কি, আপনাদেরকে বাঁচতে শিখতে হবে। হ্যাঁ, বাঁচতে শিখতে হবে। বাজার থেকে একটা কাঁঠাল কিনে আনলে যদি রান্না করার জন্য ইঁচড় কিনে আনেন, কতখানি জিনিস কেটে বাদ দিয়ে দেন, তাই না? কিন্তু যখন কেনেন তখন পুরো কাঁঠালটাই কিনে আনেন, তাই তো? এনে কত জিনিস ছেটে মেটে বাদ দেন, বুটি, তার ছাল, তার অমুক তমক কত কি বাদ দিয়ে রান্নার জন্য এইটুকু পান, তাই না? তো ভগবত গীতার যখন জ্ঞান আমরা, ভগবত গীতার যখন জ্ঞান আমরা অর্জন করতে যাচ্ছি, তার আশেপাশে অনেক কাহিনী, স্টোরি আছে, সেগুলো আস্তে আস্তে ওগুলো বাদ পড়ে যাবে, ওগুলো ইম্পারেটিভ, ওগুলো বেশি গুরুত্ব রাখে না। স্টোরি জানার জন্য লাগে, কিন্তু ওই টোটাল কাঁঠালের ওজন বা ইঁচড়ের ওজনটা 1 কেজি, সেটাই লাগে। কিন্তু যখন আপনি কেটে কুটে যখন সাফ করছেন, তখন ওই 250-300 গ্রামই পাচ্ছেন তরকারির জন্য। হ্যাঁ, তো তেমনই ভগবত গীতার জ্ঞান আপনি মহাভারত থেকে, অ্যাকচুয়ালি মহাভারত বলুন বা টোটাল বৈদিক শাস্ত্রের সার হচ্ছে ভগবত গীতা। এবার ভগবত গীতা হচ্ছে 700 শ্লোকে সমাহিত, whereas মহাভারতে বুঝি 18,000 শ্লোক আছে, ঠিক? তো সেখান থেকে সার হিসাবে নিয়ে, এটা ভগবানেরই সৃষ্ট, ভগবান। হ্যাঁ, তো এইভাবে আমরা জ্ঞানটা পাচ্ছি। তবে হ্যাঁ, কখনো মনের মধ্যে প্রশ্ন থাকে, তো সেগুলো নিরাকরণ করতে পারেন। যখন একটা ছেলে ফিজিক্স অনার্স পড়ে, তখন ও মাধ্যমিকে বাংলাও পড়েছে, হিস্ট্রিও পড়েছে পড়েছে ওগুলো কিন্তু আর লাগে না গ্রাজুয়েশনে, যখন ও ফিজিক্স অনার্স পড়ছে লাগে ওগুলো, তখন আর লাগে না। কিন্তু এই জ্ঞানের জন্য একটু একটু যতক্ষণ জানার দরকার ততক্ষণ জেনে রাখুন। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি করছি, থামো, আমি 10 মিনিট পরে করছি। হ্যাঁ, তো তো আমাদের দেখতে হবে যে আমাদের প্রয়োজনীয় জায়গাটা কি, আমরা কি অ্যাকচুয়ালি চাচ্ছি, না আমরা আমাদের প্রয়োজনীয় জায়গাটা কি। তো এইভাবে আমরা ভগবত গীতার প্রকৃত পুরো ক্রিমটা বার করে নিব, নিয়ে আমাদের জীবনে অ্যাপ্লাই করব, এটাই ভগবত গীতার জ্ঞান। হ্যাঁ, তবে
বিস্তৃত ভাবে আমাদের একটু একটু জানা থাকলে ওগুলো গল্পের ছলে আসে, তো সেই জন্য আমাদের বুঝতে সুবিধা হয়। তবে সমস্ত বৈদিক শাস্ত্রের মূল হচ্ছে ভগবদ গীতা। কেউ যদি ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করে যায় বা শ্রদ্ধা সহকারে শোনে, তাহলে তার অধঃপতিত হবে না, সে মুক্তও হয়ে যেতে পারে। এগুলো আমরা 18 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো। ভগবান বলেছেন, শ্রদ্ধাবান শুনয়শ্চ শুনোদপি এনেদ সর্ব মুক্ত শুভ লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণা। যে পুণ্য ব্যক্তিরা কর্ম করে যে উচ্চ গ্রহলোক পায়, কেউ যদি শ্রদ্ধাবান বশত যদি শোনে, তাহলে সেও সেই একই ফল পেতে পারে। শুধু এই ভগবদ গীতা শ্রবণ করে, কিছু কাজে না লাগিয়ে, শুধু শ্রবণ করে তার এত মাহাত্ম্য ভগবদ গীতা। এটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, আধ্যাত্মিক অভিব্যক্তি এটা। তো আজকে এখানে শেষ করি, আপনারা ক্যামেরা অন করুন অ্যাটেন্ডেন্সের জন্য। আর কারো কিছু বলার নেই বুঝতে পারছি, তাই আর লম্বা করবো না, আবার পরের ক্লাসে ঢুকবো। ঠিক আছে, অন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। আজকে সংখ্যা কিন্তু কম হয়েছে। সব কি ইন্টারেস্ট হারিয়ে ফেললো নাকি? কালকের কালকের বিশ্বরূপ দর্শন করতে গিয়ে সব ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। হ্যাঁ? কালকে একাদশী ছিল, একাদশীতে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন নিয়েছে। করে আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না মনে হয়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ দেখিতে চাই না। দেখার প্রয়োজন বোধ করি না। মানে ওই 11 নম্বর শুনে নিয়েছি মানে ভগবদ গীতা শোনা হয়ে গেছে, তাই তো? না, ভালো। ওইরকমই তো হয়েছে, তাহলে ওগুলা আসেনি আর কি, আর নাহলে কোনো কাজে ব্যস্ত। তবু আমরা ঠিক তো অনেক চাপের মধ্যেও তাও শুনছি। আমরা এই যে আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকি, তাও হ্যাঁ, এই ক্লাসটা মানে অ্যাটেন্ড করার জন্য মানে সব কাজ ফেলে দিই, না বলে দিই অনেককে, বলি এই সময়টা পারবো না। ঠিক আছে। 1 ঘন্টা মানে কখনো কখনো কম্প্রোমাইজ করছেন আপনারা। ঠিক আছে, কিন্তু এর ফল কিন্তু বিশাল, আপনারা পরে রিয়ালাইজ করবেন। হ্যাঁ, ঠিক আছে। ক্যামেরা অন হলো না, আমি স্ন্যাপশট নিয়ে নিলাম আপনাদের যারা যারা উপস্থিত আছেন, আর তাদের আমি একটা স্ন্যাপশট নিয়ে নিচ্ছি। আর বাকিদেরকে কনফার্ম করবেন যারা পার্টিসিপেট করলো না, তারা যেন শ্রবণ করে নেয়। হ্যাঁ, আর আগার রেকর্ডিং পেয়ে যাবেন আপনারা। হরে কৃষ্ণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রভু ওকে, হরে কৃষ্ণ। প্রভু একটা কথা বলার ছিল, মানে বলুন। এই সারাদিনে 16 মালা কোন রকম করে জপ করি, হ্যাঁ, তো ভাবি যে আরেকটু করব, কিন্তু ওইটাই হচ্ছে না আর কি, 16 মালার উপরে আর পাচ্ছি না। মন দ্বারা যে ভাবছেন তাতে ভগবান ভগবান বলে দেয় যে 16ই করতে হবে তোকে। ভগবান এইভাবে আপনাকে বলেনি। ভগবান কি বলেছে? সর্বদা ভক্তিতে যুক্ত যে আছে সেই ভগবানের কাছে প্রিয়। তো আমরা 16 মালা এই জন্য রেখেছি, তার অন্য সিগনিফিকেন্স আছে। আপনি যে সবসময় ভগবানের কথা চিন্তায় আছেন, ওটাই অনেক, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে সব সময় মনের মধ্যে ভগবান 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 ঘুরছে, ওটাই ভগবান খুব বেশি পছন্দ এই করে। হ্যাঁ, এই যে আজকে 12 অধ্যায় হলো, হ্যাঁ, মোটামুটি 12 দিনে এই টাইমটাই যে কেউ আমাকে বলে যে এই কাজটা করতে হবে, আমি বলছি এই টাইমটা আমি পাচ্ছি না এখন। এই মানে 6টার থেকে 7:30 অবধি আমি পাচ্ছি না। এটা এত ইন্টারেস্টিং লাগছে যে হ্যাঁ। না, এখন পারবো না আমি করতে। ঠিক আছে, আপনি কম্প্রোমাইজ করেছেন অনেকখানি। হ্যাঁ, হুম। তো ঠিক আছে। তার মধ্যেও একজন একজন চলে আসে না, আমি দোকানদার লোক, তার মধ্যে একজন একজন চলে আসে, হ্যাঁ, করতে হয়, শুনতে শুনতে মানে করতে ঠিক হয়। আছে, জীবন ধারণের জন্য প্রয়োজন আছে, তবেই তো ভগবানের সেবা হবে, তাই না?